হ্যালো বন্ধুরা, আজকে 11ই জুন। আজকের দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে, পাক বর্ষার বৃষ্টি। এবং আগামী 14 তারিখ থেকে বর্ষা অগ্রগতি পেয়ে দক্ষিণবঙ্গে সমস্ত প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 15 থেকে 16 তারিখ উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। 17 তারিখে নিম্নচাপে পরিণত হবে এবং 18 তারিখ গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণবঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাংলাদেশের কিছুটা এবং উড়িষ্যার কিছুটা অংশে প্রবেশ করবে 18 তারিখ নাগাদ। তা ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরে যাবে 19 তারিখ নাগাদ। এবং 18 তারিখ যখন এটি আমাদের দক্ষিণবঙ্গের ওপর প্রবেশ করবে তখন তার বায়ুঝাপটা হবে বাংলাদেশের চিটাগংয়ের দিকে 40 থেকে 50 কিলোমিটার, কলাপাড়ার থেকে 50 থেকে 60, বরিশালের দিকে 50 থেকে 60, খুলনার দিকে 40 থেকে 50, ঢাকা থেকে 40 থেকে 50, মেদিনীপুরের দিক থেকে 40 থেকে 50, ময়মনসিংহ থেকে 30 থেকে 40, মহেশখালীর দিকে 40 থেকে 50, আমাদের হলদিয়ার দিকে 20 থেকে 30 কিলোমিটার। এছাড়া বরিশাল বালাসরের দিকে 30 থেকে 40, আমাদের বালাসরের দিকে হলো 20 কিলোমিটার, ভুবনেশ্বরের দিকে 40 কিলোমিটার, গঙ্গাসাগরের দিকে 30 থেকে 40 কিলোমিটার, জলেশ্বরের দিকে 30 কিলোমিটার, কলকাতা থেকে 20 কিলোমিটার, চন্দননগরের দিকে 30 কিলোমিটার, শান্তিপুর দিকে 30 কিলোমিটার, বর্ধমানের দিকে 30 কিলোমিটার। ওই থেকে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এই নিম্নচাপটির প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি 16 থেকে উপকূলে 17 তারিখ থেকে উপকূলে কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং ক্রমশ 18 তারিখ নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয় উড়িষ্যা এবং বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 18 তারিখে। এবং এর জেরে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চল প্লাবনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 18 তারিখের দিকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত অঞ্চলে এবং বাংলাদেশের পুরোটাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং হলদিবাড়ির দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। খড়গপুর, কলকাতা, বালাসর, বাংলাদেশের খুলনা বা বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লার দিকে, ময়মনসিংহ, সিলেটের দিকে, কলাইয়ের দিকে, হলদিয়ার দিকে, গঙ্গাসাগরের দিকে, কোলাঘাটের দিকে, কলকাতা, আরামবাগ, বর্ধমানের দিকে, শান্তিপুর, কেটুয়া, দুর্গাপুর। ঠিক দুপুর 1টার দিকে হবে 18 তারিখে সুতির দিকে, নরহাটির দিকে। এবং আমাদের উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 19 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জামশেদপুর, খড়গপুর, কলকাতার দিকে, হলদিবাড়ির দিকে। এবং উড়িষ্যাতে প্রবল বৃষ্টিপাত হবে ভুবনেশ্বরের দিকে এবং মধ্য ভারতেও প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হবে 19 তারিখের দিকে। এবং 20 তারিখেও ভারী বৃষ্টিপাত হবে কলকাতার আশেপাশে এবং 21 তারিখের দিকেও বৃষ্টিপাত হবে। এবং এই সময় বর্ষা প্রবেশ করে যাবে দক্ষিণবঙ্গ এবং পূর্ব ভারতের সমস্ত অঞ্চলে। 22 তারিখ, 23 তারিখের থেকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং 12 তারিখের দিকে উত্তরবঙ্গের কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 13 তারিখে উপকূলে কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। এবং আজ দুপুরের দিকে কলকাতার সমস্ত অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত অঞ্চলে। এবং এখন আকাশে মেঘ উঠতে দেখা যাচ্ছে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কলকাতার আশপাশে খড়গপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়। কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, খড়গপুর, বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে, দেওঘর, বর্ধমান, শান্তিপুর, কেতোয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জলেশ্বরের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়। বালাসরের দিকেও হতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। এবং পাক বর্ষায় বৃষ্টি শুরু হয়ে গেছে। আগামী 5 থেকে 6 দিনের মধ্যে পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত অঞ্চলে আজ পাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। সকাল 8টা থেকে দুপুর 2টোর মধ্যে অনেক অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়েছে এবং আইএমডি নিউ বুলেটিনটি 7:45 প্রকাশিত হচ্ছে। তাতে বলা হয়েছে আগামী 14 তারিখ কন্ডিশন ফেভারেবল আছে। আগামী 2 দিনের মধ্যে উড়িষ্যা এবং পূর্ব ভারতের দিকে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও
আগামী 3 থেকে 4 দিনের মধ্যে এইসব অঞ্চলে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 11 তারিখ আজকেরে কোস্টাল অন্ধ্রপ্রদেশ, কোস্টাল কর্ণাটক, অভ্যন্তরীণ কর্ণাটক, কেরালা, মাহে তেলেঙ্গানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চিটাগং, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, রয়লসীমাতে এবং তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলা, উত্তরাখণ্ডের দিকে বজ্রবিদ্যুৎ সহ 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ছত্তিশগড় অ্যান্ড বিদর্ভতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আন্দামান নিকোবর আইল্যান্ড, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক, উত্তরবঙ্গেতে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, তেলেঙ্গানার দিকে। এছাড়াও হিটওয়েভ থাকবে হরিয়ানা, চণ্ডীগড়, গোয়া, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান এবং উত্তরপ্রদেশের দিকে। হট হিউমিডিটি ওয়েদার থাকবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার এবং রাত্রে প্রবল গরম থাকবে হরিয়ানা, ছত্তিশগড়, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান অ্যান্ড উত্তরপ্রদেশের দিকে। এবং 12 তারিখেও বিক্ষিপ্ত ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোস্টাল কর্ণাটক, অভ্যন্তরীণ কর্ণাটক, কোঙ্কন, গোয়া। 12 তারিখে এই বৃষ্টিটা হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কেরালা, মাহে, মধ্য মহারাষ্ট্র, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 12 তারিখে নিকোবর আইল্যান্ড, মারাঠওয়াড়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, তেলেঙ্গানা, উত্তরাখণ্ডের দিকে এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ছত্তিশগড়, কোঙ্কন, গোয়া, মারাঠওয়াড়াতে এবং বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আন্দামান নিকোবর, বিহার, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশের দিকে, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কোস্টাল কর্ণাটক, অভ্যন্তরীণ কর্ণাটক, ঝাড়খণ্ড, লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, রয়লসীমা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং ওয়েস্ট বেঙ্গল, সিকিমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। কেরালা, মাহেতে এবং স্ট্রং সার্ভেস উইন্ড থাকবে কোস্টাল অন্ধ্রপ্রদেশ, কোস্টাল কর্ণাটক, অভ্যন্তরীণ হিট ওয়েভ থাকবে হরিয়ানা, ছত্তিশগড়, দিল্লি, হিমাচল প্রদেশের দিকে। 13 তারিখে ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোস্টাল কর্ণাটক, কোঙ্কন, গোয়া, অভ্যন্তরীণ কর্ণাটকে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কেরালা, মাহে, মধ্য মহারাষ্ট্র, নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আন্দামান নিকোবর আইল্যান্ড, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মারাঠওয়াড়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা এবং উত্তরবঙ্গের সিকিম এবং তেলেঙ্গানা, উত্তরাখণ্ডের দিকে বজ্রবিদ্যুৎ সহ 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বিহার, ছত্তিশগড়, কোঙ্কন, গোয়া, মারাঠওয়াড়াতে বজ্রবিদ্যুৎ সহ মহারাষ্ট্রতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আন্দামান নিকোবর আইল্যান্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 13 তারিখে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরাখণ্ডের দিকে। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে অরুণাচল প্রদেশ, অভ্যন্তরীণ কর্ণাটক, গাঙ্গেয় উত্তরবঙ্গের সিকিম, উত্তরপ্রদেশের দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশ, আসাম, মেঘালয়, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে। স্ট্রং সার্ফেস উইন্ড থাকবে প্লিজ কোস্টাল কর্ণাটক প্রদেশ, কর্ণাটক, অভ্যন্তরীণ কর্ণাটক এবং কেরালা, মাহেতে। এছাড়াও আমার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কালকে থেকে 12 তারিখ থেকে 17 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উড়িষ্যার দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আন্দামান নিকোবর আইল্যান্ডের দিকে প্রবল বৃষ্টিপাত হবে 2 দিন, 11 এবং 12 তারিখ। তারপর 4-5 দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে।